বন্ধুরা, একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা তোমাদের দেখানো আর তাও আর একবার দেখাচ্ছি। দেখো, তা এই দেখো এঁচোড় করবো। আলু আর এঁচোড় কাটা আছে। আলু আর এঁচোড়টাকে ভেজে নেবে মা, আর এই যে চিংড়ি মাছটাও ভেজে নেবে। আর এই যে একটু পেঁয়াজ দিয়ে করব, তেজপাতা, আর তোমার এর মধ্যে আছে এলাচ, লঙ্কা আর টমেটো, আদা, এই দিয়ে এটা পেস্ট করে নেবো, নিয়ে এটা বানাবো। দেখো, আর একটা স্পেশাল মশলা দেবো, সেটা তোমাদের লাস্টে দেখাবো। এটা দেখতে থাকো। এখন মা করছে। এর আলু আর আগে চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছে, চিংড়ি মাছটা ভেজে নেবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে পরে তারপরে কড়ার মধ্যে আলু, তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর এঁচোড়টা ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিয়ে সেটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। এটা সেদ্ধ করে নিয়ে নিই, এটা এমনি ভেজেই করব। দেখো বন্ধুরা, এই যে মা পেঁয়াজ ছেড়ে দিয়েছে, তেজপাতা ফোড়ন দিয়ে তেলের মধ্যে, তারপর পেঁয়াজটা দিয়ে এই যে আলু আর এইটা ভাজছে, তোমাদেরকে বললাম এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার মা মশলা দেবে। আর এই যে এটা ভেজে রেখেছে চিংড়ি মাছটা, এবার এর মধ্যে মশলা দেবে। একটু ভাজা হোক, ভাজা হওয়ার পর তারপরে মশলাটা দেবে। বন্ধুরা, বাটা মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। সবাই বলছে এখন শীতকালে এঁচোড় পাওয়া যায়। আমি বললাম এখন 12 মাস সবই পাওয়া যায়। আমাকে বলছে তুমি এঁচোড়ের তরকারি যে করছো, শীতকালে এঁচোড় পেলে কোথায়? আমি যে এখন গরম কি শীত কি, 12 মাসই এঁচোড় পাওয়া যায়। দেখো, যে মশলাটা দেখেছিল, এই মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এবার কষানো হবে ভালো করে, কষিয়ে তারপরে চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছের সাথে একবারে কষালে পরে তাহলে ভালো হবে, টেস্ট হবে খেতে। এই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দেখো, ভালো করে একদম পুরো কষাবো, ভালো করে পুরো কষিয়ে তারপরে আমি জল দেবো। আগে ভালো করে এইটা কষা হয়ে নি। দেখো বন্ধুরা, একদম কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটা রয়েছে, জলটা দিয়ে দেবো। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই দেখো, জলটার মধ্যে দিয়ে দিলাম। সকালবেলা দিয়ে একটু সময় পাওয়া যায় না, এত কাজের চাপ থাকে। বর খেয়ে বেরোয়, রান্না, পুরো রান্না থাকে, তারপরে ঘরের কাজকর্ম সবই থাকে। দেখো, এটা ফুটুক, তারপরে একটুখানি ওই এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি স্পেশাল মশলাটা কি দিলাম। এখনো দিইনি, সেটা দেবো স্পেশাল মশলা। দেখো, একদম হয়ে গেছে। এবার আমি সেই স্পেশাল মশলাটা বলেছিলাম ওটা দেব। এই দেখো, এটা সেই স্পেশাল মশলা, অল্প করে দেবো। এটা খুব স্পাইসি মশলা, বেশি দেবো না।
এর মধ্যে অনেক কিছু আছে, সব ভেজেছি, ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটুখানি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। দেখো একদম রেডি। এবার এটাকে নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাই যে কিরকম হলো। মশলাটা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ আর ফোটাবো না, এবার বন্ধ করে দেবো, বন্ধ করে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, একদম ধুয়ে উঠছে, রেডি একদম খাওয়ার জন্য। তাই এখন আমার ছেলেকে দিয়ে দেবো খেতে, গরম গরম একদম এঁচোড় দিয়ে চিংড়ি মাছ রেডি। তা তোমরা এরকম করে খেয়ে রান্না করবে, রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে যে কীরকম হলো। আমার পাশে কাকিমা সে বলছে কি যে এখন এঁচোড় তুমি কোথায় পেলে, এখন আবার এঁচোড় পাওয়া যায় নাকি? আমি বললাম যে এঁচোড় 12 মাসই পাওয়া যায়, এখন সব সবজি 12 মাস পাওয়া যায়, কোনো কিছু যে পাওয়া যায় না এমন কোনো ই নেই, সবই পাওয়া যায়। তাই এনেছে, একটুখানি ওই চিংড়ি মাছ দিয়ে করে দিলাম আমার ছেলেকে, আমার ছেলে খাবে, গরম গরম করে দিলাম। ও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি এঁচোড় চিংড়ি, তারপরে লাউ চিংড়ি, এগুলো চিংড়ি মাছ দিয়ে সবই খুব ভালো লাগে খেতে। তোমরা কে কী পছন্দ করো আমাকে চিংড়ি মাছ দিয়ে খেতে আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগবে।